বিভিন্ন হাদিসে ইমাম মাহদী আলাইহিসসালামের আবির্ভাবের কাছাকাছি সময় মহামারী ও বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার কথা বলা হয়েছে। তবে এ যুদ্ধ আমাদের বর্তমান শতাব্দীর ঘটে যাওয়া প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো হবে না। এ যুদ্ধের বৈশিষ্ট্য প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের থেকে ভিন্ন। এ যুদ্ধ ইমাম মাহদী আলাইহিসসালামের আবির্ভাবের বছর শুরু হতে পারে, তবে তারও আগে আসবে মহামারী, যেরকমটি ইঙ্গিত দিচ্ছে করোনা ভাইরাস। ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এটিকে মহামারী ঘোষণা করেছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে কোনো দেশই এর ভয়াবহতা মুক্ত নয়। হযরত আলী আলাইহিসসালাম থেকে বর্ণিত, ইমাম মাহদীর আবির্ভাব ও আন্দোলনের নিকটবর্তী সময়ে দু ধরনের মৃত্যু হবে, লাল মৃত্যু ও শ্বেত মৃত্যু। লাল মৃত্যু অর্থ তরবারি বা মারণাস্ত্র দ্বারা মৃত্যু, এবং শ্বেত মৃত্যু অর্থ প্লেগ বা মহামারী। ইমাম বাকির আলাইহিসসালাম থেকে বর্ণিত, মহামারীর পরপরই আরবদের মাঝে যুদ্ধ রক্তপাত শুরু হবে। বিশ্বে মতবিরোধ বাড়তে থাকবে, ধর্মে দ্বিধাবিভক্তি দেখা দেবে এবং তাদের সার্বিক অবস্থা এমন হবে একে অপরকে হত্যা করতে দেখে সবাই কেবল নিজের মৃত্যু কামনা করবে। মুসলমান এবং অন্য সব ধরনের লোক অসহনীয় ভয়ভীতি আতঙ্কে থাকবে। আকাশ থেকে আহ্বানকারী আহ্বান না করা পর্যন্ত তারা এই অবস্থার মধ্যেই থাকবে। যখন আকাশ থেকে গায়েবী আহ্বান ধ্বনি শুনবে, তখন তোমরা হিজরত করবে। ইমাম সাদিক আলাইহিসসালাম থেকে বর্ণিত, ইমাম মাহদীর আবির্ভাবের ও বিপ্লবের আগে এমন এক বছর অবশ্যই আসবে যখন মানুষ তীব্র খাদ্যাভাবে কষ্ট পাবে। যে পর্যন্ত 2/3 মানুষ ধ্বংস না হবে সে পর্যন্ত ইমাম মাহদীর আবির্ভাব হবে না। ইতিমধ্যে সৌদি আরব ও ইরানের ইসলামী চিন্তাবিদরা ঘোষণা দিয়েছেন করোনা ভাইরাসের উৎপত্তি পৃথিবীর শেষ সময়ের ইঙ্গিত। ইরানের ইসলামী চিন্তাবিদ আলী রেজা বানাইহান মনে করেন, করোনা মহামারী পৃথিবীর শেষ সময়ের ইঙ্গিত। ইমাম মাহদীর আবির্ভাবের আগে এরকমটি হওয়ার কথা। সার্বিক পরিস্থিতিও সে কথাই ইঙ্গিত করছে। সৌদি আরবের ইসলামী চিন্তাবিদ শেখ সালেহ আল মাঘামসি এক টেলিভিশন ইন্টারভিউতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ানে উল্লেখ করেন, ইয়েমেন থেকে ঠান্ডা একটা বাতাস আসবে এবং মুমিনের হৃদয় শীতল করে দেবে। এবং সেই ঘটনা ঘটার আগে করোনা আমাদের দেখিয়ে দিল মানুষ কতটা অসহায় ও ক্ষমতাহীন। বিভিন্ন ভাইরাস ও রোগব্যাধি কিছুদিন পরপর জানান দেয়, আমরা যত উন্নতিই করি, মহান আল্লাহর করুণা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমাদের উচিত ছোট বড় সব ধরনের পাপ থেকে আল্লাহর কাছে তওবা করা, কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়া, কারণ পাপের জন্যই বিভিন্ন আযাব ও মহামারী নেমে আসে বলে হাদিসে উল্লেখ রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন তাদের মধ্যে দুর্ভিক্ষ ও মহামারী ব্যাপক আকার ধারণ করে, যা তাদের পূর্ববর্তীদের মধ্যেও ছিল না। সবার উচিত মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, অশ্লীলতা থেকে বিরত ও সর্বদা পবিত্র পরিচ্ছন্ন থাকা, কারণ কিয়ামতের নিদর্শনগুলোর একটি হচ্ছে মহামারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগের 6টি নিদর্শন গণনা করে রাখো। আমার মৃত্যু, অতঃপর বাইতুল মুকাদ্দাস বিজয়, অতঃপর তোমাদের মধ্যে বকরির পালের মহামারীর মতো মহামারী ছড়িয়ে পড়বে, সম্পদের প্রাচুর্য, এমনকি এক ব্যক্তিকে 100 দিনার দেওয়ার পরও সে অসন্তুষ্ট থাকবে। অতঃপর এমন এক ফিতনা আসবে যা আরবের প্রতিটি ঘরে প্রবেশ করবে। অতঃপর যা তোমাদের ও বনি আসফার বা রোমকদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি সম্পাদিত হবে। অতঃপর তারা বিশ্বাসঘাতকতা করবে এবং 80টি পতাকা উড়িয়ে তোমাদের বিপক্ষে আসবে। প্রতিটি পতাকার নিচে থাকবে 12,000 সৈন্য। হাদিসের ভাষ্যের সঙ্গে বর্তমান পরিস্থিতি অনেক ক্ষেত্রে মিলে যায়। বিশ্বব্যাপী ধনীদের মধ্যে প্রাচুর্য ও সম্পদ বেড়েই চলেছে, নতুন নতুন রোগের প্রকোপ হচ্ছে, যেগুলো প্রতিরোধ করার সাধ্য কারণেই। তাই এই পরিস্থিতিতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ করতে পারি। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন।